এত সুন্দর জায়গায় পিকনিক এসে আপনার কেমন লাগছে? আমার তো ফাটাফাটি লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে সেটাই হলো জানার বিষয়। আমাদের সবার ভীষণ ভালো লাগছে, আর ভিডিওটা যখন লাস্ট পর্যন্ত দেখা যাবে তখন সবাই বুঝতে পারবে তোমরাও যে আজকে আমরা কি হারে আনন্দ করেছি আর কতটা মজা করেছি সেটাই দেখার পালা। তো ভিডিওটা কিন্তু অবশ্যই চলছে। হ্যাঁ, তো বারবার আমি বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো একদম। হ্যাঁ। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমরা সবাই নিজের লাইফে প্রচুর ব্যস্ত, তাই এই একঘেয়েমি কাটানোর জন্য একটু ব্রেক নেওয়া। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি গাজলে। তো এখানে সবাই বসে আছে আর একটু রেগেও আছে, কারণ আমি 1.5 ঘন্টা লেট করেছি। তো চলো দেখে নিই আপাতত কে কে এসেছে। হ্যাপি নিউ ইয়ার। সব পাবলিক এখানে চলে এসেছে। কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে কতটা যে বিরক্ত লাগে কি বলবো। আমার ভীষণ বিরক্ত লাগে। আমরা তো হেসে কুটোকুটি হয়ে যাচ্ছিলাম এই অবস্থার জন্য, কারণ জায়গা হচ্ছে না। আমাদের পায়ের নিচে অনেকগুলো করে ব্যাগ রাখা, আর আমরা যেখানে পিকনিক স্পটে যাচ্ছি সেটাতে আমি অনেকবার বাইক নিয়ে ঘুরেছি, তবে নরমালি আমি কোনোদিন যাইনি। আমরা চলে এসেছি পিকনিক করতে, স্কুলের দিঘির পাড়ে বসে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু, এখানে সবাই মিলে আমরা খাবার রেডি করছি, কারণ আরেকটা টোটো এখন এসে পৌঁছায়নি। তো দেখি তারা কখন আসছে, আর তার মধ্যে এগুলো বেঁচে থাকে না আমরা সবাই মিলে খেয়ে নেই। তো চলো সেটাই দেখার। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? কি করছো? চোখের মধ্যে কাজল, সাজল নিয়ে কোনো কথা বলবি না। ছোট আমি লিপ বাম নিয়ে আসছি, তোর মতো নিয়ে করে লাগাইনি লিপস্টিক। আমি ঝগড়া শুরু হয়ে গেল। আমাদের ঝগড়া কিন্তু কেউ সিরিয়াসলি নিও না, এরকম খুনসুটি বান্ধবীরা একসাথে থাকলে হতেই থাকে। আফটারঅল সব মেয়ে মানুষ, আমাদের গভীর আলোচনা করছে যে কোন সবজি দিয়ে কি বানানো হবে, আর এর মধ্যে শিপ্রা দিয়ে একটু পোজ দিচ্ছে ফুলকপি নিয়ে। কি সুন্দর লাগছে তাই না দিদিকে? তো আজকে পিকনিকে যারা এসেছিল প্রত্যেককে কিন্তু ভীষণ সুন্দর। যারা মজা করায় ব্যস্ত ছিল তারা অনেকে টিফিনই করতে পারেনি, যেমন আমি একজন। তো আমরা পরে একটু টিফিন করে নিলাম, আর এদিকে গায়ত্রী দি, কণিকা দি এরা রান্নায় ভীষণ রকম সাহায্য করেছে, ইভেন রান্না করেছে। দেখো ডান্স শুরু। শখ ছিল আজকে পিকনিকে এসে নৌকা চালাবো বা নৌকায় বসবো আর কি। তো এখানে এত বড় একটা পুকুর আছে বা দিঘি বলে, যাই হোক অনেক বড়, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। তো সবই ঠিক আছে, এখানে জায়গাটা খুবই সুন্দর পিকনিক করার জন্য, কিন্তু নৌকায় উঠতে পারছি না, কারণ নৌকা যে চালাবে তাকে পাচ্ছি না, আর নৌকার যে মালিক তাকেও পাচ্ছি না। কি যে করব জানি না, অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি। আমাদের মানে কি বলবো, ভাগ্যটাই খারাপ। আজকে নৌকার লোভে আমরা আসলাম এখানে পিকনিক করতে, আর নৌকাতেই হয়তো চড়া হবে না, জানি না। যদি চড়া হয় তাহলে পর অবশ্যই ভিডিওটা সামনে দেখতে পাবে। নৌকার মালিককে এতভাবে রিকোয়েস্ট করছি, কোনো মতেই রাজি হচ্ছে না। অবশেষে তার বউকে ধরে রাজি করিয়েই ছেড়েছি। ফাইনালি আমি গেছি, আর কাজ হবে না তা তো হয় না। অনেক চেষ্টা করে, অনেক রিকোয়েস্ট করে ফাইনালি আমি ম্যানেজ করেছি। তো দাদা একটু বাইরে গেছে, এসে নৌকা চালাবে, তো আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তো যখন নৌকায় চড়বো তখন তোমাদের সাথে দেখাবো নৌকার ভিতর থেকে ভিউটা কত সুন্দর হয়, কারণ এমনিতেই দেখতে কত সুন্দর লাগছে, আর নৌকার ভিতর থেকে তাহলে কতটা ভালো লাগবে ভাবতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট নৌকায়। হাই হাই হাই। নৌকা থেকে কাছে একটু হাই করে দাও। হ্যালো। প্রচুর ভয়ে আছি, কারণ আমার স্ট্যান্ড খুব একটা ভালো না। যদি স্ট্যান্ডটা ভেঙে আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে আমি তো গেলাম।
নৌকাতে উঠে এত মজা হয়েছে, নামতেই ইচ্ছে করছিল না। কি করব, রান্না হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে, প্রথম ব্যাচ। তো ম্যাম বারবার আমাদের পিকনিকে কিন্তু শুধু আনন্দ মজাই হয়নি, রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এজন্য যে দিদিরা রান্না করেছে তাদের সবাইকে জানাই অনেক থ্যাঙ্ক ইউ। কে বলেছে মেয়েরা নাচতে পারে না? দেখো তো একটু। বিকেলে হলেও নাচ গান করতে করতে সন্ধ্যা 6টা 10-15 বেজেই গেছিলো। তো আমরা এখন এখানেই ভিডিওটা শেষ করব। আর অন্ধকার হয়ে গেছে, ঠিকমতো ক্যামেরাতে কিছু আসছে না, তো যে যার মতন বাড়ি যাওয়ার পালা এখন। তো এখানকার মতন ভিডিও শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি